আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখগার ছিলেন। একটু কষ্ট করে যদি আপনি গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন, আমার পূর্ণ ঠিকানাটা আপনি পেয়ে যাবেন। হয়তো বলতে পারেন যে না, আপনার ঠিকানা দিয়ে আমার কি দরকার। আপনি যদি সিলেটে আসেন, আমার সাথে একটু দেখা করতে পারবেন, একত্রে একটু চা খাওয়ার সুযোগ হবে। এই সুযোগটা আপনি আসলে আমিও গ্রহণ করতে পারবো, একত্রে চা খাওয়ার সুবিধা হবে। তো দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলমিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ডার্মাটোফাইটোসিস। হোয়াট ইজ ডার্মাটোফাইটোসিস? কেন হয়, কি কারণে হয়, এর চিকিৎসা কি? রেজিস্ট্যান্স ডার্মাটোফাইটোসিস নিয়ে আমরা কি কল্পনা করতেছি, কেন রেজিস্ট্যান্স ডার্মাটোফাইটোসিস হয়, এক এক করে সব আলোচনা করব। ডার্মাটোফাইটোসিস, এটাকে আমরা টিনিয়াসিসও বলি। এই টিনিয়াসিসের আবার কতগুলো ভাগ আছে, যেমন টিনিয়া ক্যাপাইটিস, টিনিয়া কুরুরিস, টিনিয়া আনগুয়াম, টিনিয়া পেডিস, এরকমের একাধিক নাম আছে। টিনিয়া আনগুয়াম এগুলো ফাঙ্গাল ইনফেকশন। এগুলো কেন হয়? ফাঙ্গাস স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাস করে, সেখান থেকে আপনার আমার শরীরে ঢুকতে পারে এবং এটা একটা কন্ট্যাক্টি ডিজিজ। একজনের হলে অন্যজনের ভিতরে আবার এটা ছড়িয়ে যায়। কিভাবে ছড়িয়ে যায়? আমার এই পরিধেয়ের শার্ট আমার আছে, এটা যদি আমি পরি, অন্য একজনকে দিয়ে দেই, তারও হবে। সে যে বিছানাতে ঘুমিয়ে আছে, ওই বিছানাতে যদি আমি ঘুমাই, আমারও হবে। সে যে বালিশের কভারটা ব্যবহার করতেছে, ওই বালিশের কভারটা আমিও ব্যবহার করতেছি, আমারও হওয়ার সম্ভাবনা আছে এবং হয়েও যাবে। এবং রেজিস্ট্যান্স টিনিয়াসিস থেকে কিন্তু রেজিস্ট্যান্স টিনিয়াসিসই কিন্তু কন্ট্যাক্টই হয়, এই জিনিসটা মনে রাখবেন। আর এটা রেজিস্ট্যান্স হওয়ার কারণ কি? আপনারা দোকানে গিয়ে কোর্স কমপ্লিট করেন না, অল্প অল্প অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খাচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে এটা এখন বেশিরভাগ ক্ষেত্রেই রেজিস্ট্যান্স। আরও কতগুলো কারণ আছে, যেমন বিভিন্ন কারণে যারা নিতে হয়, ভ্যাকসিন নিতে হয়, বা যারা ভ্যাকসিন নিচ্ছেন, ভ্যাকসিনেশনের আওতাভুক্ত, বুস্টার ডোজ সব কমপ্লিট করেছেন, ওই সমস্ত লোকদের ক্ষেত্রে এই অ্যান্টিবডি তৈরি হওয়ার আগ পর্যন্ত দেখা যাচ্ছে তারা কিন্তু ওই ডার্মাটোফাইটোসিসে ভুগে। এই রকমের লোকজনের সংখ্যা কিন্তু প্রতিনিয়তই আমি চেম্বারে পাই, প্রতিনিয়তই একাধিক এই রকমের রুগী পাই, যে ওই ভ্যাকসিনের রিয়াকশনের রুগীগুলো কিন্তু পেয়ে যায়। তো এদের চিকিৎসা কি? আগে লক্ষণ বলি। লক্ষণ: শরীর চুলকাবে, শরীর খাদ্যাবে, শরীরের ভিতরে মধুচাকের মতো গোল গোল রিং রিং দাগ থাকবে, যার কারণে এটাকে আমরা রিংওয়ার্মও বলি। আর আস্তে আস্তে করে রিংটা বাড়তে থাকবে। আপনি দেখা যাবে যে বাজার থেকে ওষুধ নিয়ে আসি খাচ্ছেন, গ্রিসিও ভুলবিন খাচ্ছেন, কাজ করছে না। ফ্লুকোনাজল খাচ্ছেন, কাজ করছে না। কি ব্যাপার? ডাক্তারের কাছে, ফার্মেসির কাছে আবার গেছেন, ফার্মেসিওয়ালা আপনাকে আবার আরেকটু হাই ডোজ ধরাই দিছে, ইট্রাকোনাজল দিছে, কাজ হচ্ছে না। টারবেনাফাইন দিচ্ছে, কাজ হচ্ছে না।
কারণ আপনার ওটা যে রেজিস্ট্যান্স, আমরা এটা দেখলে বুঝি, কিছু পরীক্ষা নিরীক্ষা করি, সরাসরি এটার কালচার টেস্ট করি, এটার কালচার টেস্টের মাধ্যমে এটার সঠিক রোগটা শনাক্ত করি। যখন মরফোলজিতে দেখা যায় যেটা কালচার হয়ে গেছে, এই রেজিস্ট্যান্স হয়ে গেছে, বহু ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে, তখন নির্দিষ্ট একটা ড্রাগের আমরা পাই। হতে পারে সেটা বড়িকোনা জল, হতে পারে সেটা পচাকোনা জল, হতে পারে সেটা লুলিকোনা জল। এ জাতীয় ড্রাগ দিয়ে তখন আমরা রোগীর আবার নূতন করে চিকিৎসা করি, এবং লং টার্ম চিকিৎসা করলে রোগী একটা ভালো একটা পর্যায়ে যায়, একেবারে নিরাশা হওয়ার কারণ নাই। তবে যাদের পচাকোনা জলেও যাদের কাজ করে না, তাদের ক্ষেত্রে আমি আর আশার বাণীও দিতে পারছি না। এই ডার্মাটোফাইটোসিসের উপরে আলোচনা আজকের মতো এ পর্যন্ত সমাপ্ত রেখে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।